আমার আয় দিনের মতো স্পষ্ট। আমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতো, 22 বছর বিদেশ ছিল, ওমানে ছিল, দুবাই ছিল, সৌদি আরবে ছিল, এরপরে হচ্ছে আবুধাবি শহরে ছিল, যেটা হচ্ছে আপনার ইয়ার শহর, আরব আমিরাতের একটা শহর। মাসে কিছু টাকা পয়সা কিছু পাঠাইতে পারছে, সব মিলে চলাফেরার মতো অবস্থা ছিল। আমার কর্ম, আপনারা প্রত্যেকের মোবাইল আছে না, মোবাইলে সার্চ করলেই দেখতে পাবেন, আমার চাইলে পকেটে টাকা থাকলে নিজেও কিনতে পারবেন। কয় টাকা ইনকাম করি, আমার কোর্স থেকে কয় টাকা আসে, এগুলো সবাই দেখতে পায়। আমার বছরে 12.5 লাখ টাকা ইনকাম, প্রত্যেক মাসে 1.5 লাখ 1 লাখ টাকার একটু বেশি প্রত্যেক মাসে। এটা জুলাইয়ে কমছে, জুলাইয়ের আগে আরও বেশি ছিল, এটা জুলাইয়ের পরে কমছে। অন্যদের আরও ইনকাম কি বাড়ে, আমারটা কমছে। সব মিলাইয়া আমার সম্পদ আছে 50 লাখ টাকার, সব মিলাইয়া 50 লাখ টাকা, যেটা দিয়ে চলতে পারবো। আমি আপনাদের কাছে একটা কমিটমেন্ট দিয়ে গেলাম, আজকে যদি নির্বাচিত হইতে পারি, আমার জীবনে আমি কোনোদিন কন্ট্রাক্টারি করবো না। এমপি হওয়ার পরে একজন একটা কন্ট্রাক্টারি লাইসেন্স নেয়, তাই না? আমি যে এমপি হওয়ার পরে যে একটা গাড়ি কিনে নাও, যে ট্যাক্স ফ্রি গাড়ি, একটা 2টা কিনতে পারে জনগণের টাকায় হারামিগুলা, এই ট্যাক্স ফ্রি গাড়ি হাত দিয়েও ছুঁয়ে দেখবো না। এবং এমপি হওয়ার যে বেতনটা, এই বেতনটা ছাড়া একটা টাকা। এবার আপনারা অন্য ক্যান্ডিডেটদের হলফনামাগুলা দেখবেন, কার ব্যাংক লোন আছে,